गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल राजनंदिनी छोट्ट संसारे तुम्हारे सकलके जानाच्छि अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आशा करछि सबाई खूब भालो आछो सुस्थ आछो। आमी खूबই ভালো আছি। तो देखो सकालবেলা একটু লিকার চা নিয়ে এসে তোমাদের দাদা ভাই খাটে বসে খাচ্ছে আর আমি সানে বসে পড়েছি। তো বসে বসে চা খাচ্ছি আর এদিকে দেখো আমার কোলের মধ্যে রয়েছে তোমার হলো ভাজা, যে পাড়া দিয়ে যায় বলি না, কটকটি ভাজা, তারপরে তোমার ঝুরি ভাজা, সেইগুলো। আর এদিকে তোমার সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে হলো পুজো দিচ্ছে। তো আগের দিন নীলষষ্ঠী ছিল, আমি সমস্তটাই পরিষ্কার করে দিয়েছি, ধুয়ে দিয়েছি আর সব পরিষ্কার করা হয়ে গেছে। তো মেয়ে বললো মা আমি তাহলে পুজোটা দিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠেই আর ঠাকুর ঘরে তোমার শিব ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢালা হয়েছিল, তো একটু অপরিষ্কার ছিল, সমস্তটা পরিষ্কার করে দিয়েছি, ঠাকুর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো মেয়ে পুজো দিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে আবার পুজো দিতে ভীষণ ভালোবাসে, আর গোছানো জায়গা হলে তো আরও বেশি ভালোবাসে। আর এখানে ফল ছিল সেগুলোই দিয়েছে। আর আজকে আবার এক্সট্রা নতুন একটা থালা অ্যাড হয়েছে। তো এই থালাটা হলো স্টিলের থালাটা, আর তোমার হলো শিবলিঙ্গ পাতা হয়েছে বলে একটা এক্সট্রা থালা এখন আবার ঠাকুর ঘরে পুজোতে দেওয়া হলো। তো যাই হোক চলো মেয়ে পুজোটা দিচ্ছে। আজকে পুজো দিয়ে দিয়েছে আর আমি স্নান করে নিলাম আর রান্না বসাবো। সকাল থেকে তো সেরকম ভাবে কোনো কিছু করিনি, আর দেখানোর মতন কিছু ছিলও না। চা বিস্কুট খেয়েছি আর পাড়া থেকে সেই নিমকি না, ওগুলো কেন ঝুরি ভাজা কিনেছিলাম, চা মুড়ি দিয়ে খাওয়া হয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রোটিনটা গুলিয়ে রেখেছি, ও খেতে ভুলে গেছে। আর আমাদের এখানকার একটু পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে। তো আমি কালকে যেহেতু উপোস ছিলাম স্নান করে নিয়েছি, আর এখন রান্নাঘরে যাবো, তো দুপাশে দুটো খোপা করে নিয়েছি, না তো গরমে রান্না করা যায় না। তো চলো আজকে রান্নাটা কি করি আগে দেখি। মেয়ে পুজো দেওয়া হয়ে গেল। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ভেন্ডি ভাতে দিয়েছি আর লাউ করেছিলাম এর আগে 2-3 দিন আগে। তো লাউয়ের খোসা আর আলু দিয়ে একটু ভাজা করছি, কালো জিরে পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। আর এদিকে তোমার করব হলো কয়েকটা বাটা মাছ আছে 4-5টা মতন ফ্রিজে দেখলাম, ওটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করে নেব। আর তোমাদের দাদাভাই আজকে চিকেন নিয়ে এসেছিলো, তো সেটা রেখে দিলাম, আর করব না, যে পয়লা বৈশাখের দিনই করবো কোন। আর আজকে ঘরে যা আছে তাই দিয়ে চালিয়ে দেবো। তো একটু লাউ শাকও ছিল সেটা করব। আর এই যে দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু গামাখা করে নেব। তো এটা বেশ ভালোই লাগে খেতে। আর ভাজা মাছ আর করলাম না, তো আবার এদিকে তো কিছু না কিছু করতে লাগবে, সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে গামাখা করে একটু ঝোল করে নিলাম। আর মাছগুলো ভাজাই ছিল, তো সামান্য একটু জল দিয়েছি আর তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার তোমার ভাজাটাও হয়ে গেছে, একটু কড়া করে ভেজেছি। আর এই যে 5টার মতন মাছ ছিল বাটা মাছ, তো সেটাই দিয়ে দেবো। আর ফ্রিজে যে মাছ আছে সেটা আর বের করিনি। আর উপোসের পরের দিন না কাজকর্ম সেরকম খুব একটা ভালো লাগে না, একটু আলিস্যি লাগে। আর আমি তো উপোস করি না, সেই জন্য মনে হয় আমার বেশিই লাগছে হয়তো। আমি তো উপোসের ধারে কাছে কোনোদিনই যাই না। তো আগে তো শাশুড়ি মা করতো সব পুজো, আমি সবাইকে খেতে দেওয়া থেকে শুরু করে A to Z সমস্তটাই করতাম, শুধু পুজোতে উপোসই থাকতাম না, সমস্ত কাজ করে দিতাম। এই যে দেখো এখানে খাবারটাও বেড়ে দিয়েছি, ভেন্ডি ভাতে ভাজা আর তোমার হলো মাছের ঝোল। আর এই যে বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে এখন যাবে পড়তে। তো আগের দিনই একটা নতুন ড্রেস, আজকে একটা নতুন ড্রেস পরা হয়ে গেল, আবার পয়লা বৈশাখের দিনও পরবে, 2-3টে করে তো হয় আর কি। আর এই যে বিকেলবেলা মেয়ে পড়তে গেছে আর আমি এখন একটু রান্না করব, রান্নাঘরে এসে তো বানাবো হলো একটু মোগলাই। আর এখানে না বিস্কুটের গুঁড়ো আরও যা যা জিনিস উপকরণ লাগে সমস্তটাই তৈরি করা ছিল।
তো সেগুলো এর আগে 2 দিন আগে একবার করেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো পরে ভাবলাম যে না, করেছিলাম কিন্তু ভিডিওটা না কিভাবে ডিলিট হয়ে গেছিলো। তো যাই হোক, একটু বিস্কুটের গুঁড়ো ছিল আর এখানে একটু ময়দা মাখলাম, দিয়ে করব আর কি। তো যাই হোক, করতে গিয়ে একটু ভেবাচাকাই খেয়ে গেছিলাম আর কি। আর এদিকে মেয়ে পড়ে আসবে, তারপরে তোমাদের দাদাভাই হুটোপাটা করছে চায়ের জন্য। তো যা এটা সেটা করতে গিয়েই না আমার কেমন যেন একটা উলটপালট হয়ে যাচ্ছিল সমস্ত কিছু। তো এইরকম যদি পরোটা বাড়িতে তৈরি করে খাওয়া যায় না, তো রেস্টুরেন্টে যেতে চাইবেই না। আর বাইরের খাবার তো আমার একদমই খেতে ইচ্ছে করে না। আমি বাইরের খাবারটা বলতে পারো এখন অনেকটাই বন্ধ করে দিয়েছি। আর আমার এখানে তোমার এই মোগলাইটা না একটু ছোট হয়ে গেছিলো, আর এখানে দেখো আর একটু বড় করা যেত। তো আজকে আমি প্রথম করিনি, এর আগের দিনকে করলাম আর আজকে করলাম, এই নিয়ে 2 দিন হলো। তো প্রথম দিন আমার বোন ছিল সঙ্গে, তো অতটা অসুবিধা হয়নি। আর ওরা তো একটু ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই জন্য মানে কিছু কিছু জায়গায় করেছিলাম, তো সেটা পুরোপুরি ভালো হয়নি বলে আর যে ডিলিট হয়ে গেছিলো। তো আজকে একটু করতে গিয়ে যাই হোক মোটামুটি হয়েছে, কিন্তু আর একটু বড় করা যেত। আর 2-1 বার করলে ঠিক হয়ে যাবে। তো রান্নাবান্না তো আমি তো খুব একটা এক্সপার্ট নই, সেই জন্যই আমার একটু অসুবিধা হয়। তো যাই হোক, চেষ্টা করলে মানুষ কী না পারে, সমস্তটাই পারে। তো আজকেও কিন্তু বেশ সুন্দরই হয়েছিল, খেতে ভালো হয়েছিল, খারাপ হয়নি। আর তোমার হলো 2টো করেছি, একা করলাম তো। আর কোনো খাবার আগে যেমন ফ্রাইড রাইস করতে গেলে ভয় পেতাম, একদমই পারতাম না, কিন্তু এখন যেমন আমার অনেকটা আইডিয়া এসে গেছে, পারি করতে, টুকিটাকি জিনিস করতে করতে। আসলে প্রথম দিকে তো সংসারের কোনো কিছুই তো নিজের দায়িত্বে ছিল না, তো আর নিজের হাতেও ছিল না, তো সেই জন্য অতটা ভালো হতো না। আর এখন যেমন দায়িত্ব কর্তব্য সমস্ত কিছুই মানে নিজের কাঁধের উপরে পড়ে গেছে, তো সেই জন্য এখন আর অতটা অসুবিধা হয় না। আর নিজের মন যা চায় তাই করতে পারি। আগে অবশ্য মন চাইলেও কিছু করার উপায় ছিল না, আর এখন আমাকে বলার তো কেউ নেই, তো ভালো হোক খারাপ হোক কেউ কিছু বলবে না। তো এইদিকে কড়াইতে একটা দিয়ে দিয়েছি, আর একটা করলাম। এখানে অন্তত 3-4টে হতো, মশলাটা একটু বেশিই পড়ে গেছে। তো আর একদিন করবো, সেদিন খুব ভালো করে ভিডিও করে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আমার মোগলাই রেডি। মোগলাইটা সাইজে ছোট হয়েছে, কিন্তু আরও অনেকগুলো করা যেত। তো বেশ ভালোই হয়েছিল, খেতে খারাপ হয়নি, একদম মচমচে হয়েছিল। তো এর পরের দিন আরেকটু ভালো করে করার চেষ্টা করব। আর তোমার যেটুকু ভুল ভ্রান্তি হয়েছে আশা করছি পরের দিন আর হবে না, মানে দ্বিতীয় দিন যখন করব। তারপরে আমি আমার যাকেও একটু ডাকলাম টেস্ট করানোর জন্য। আর এর মধ্যে ডিম দেওয়া ছিল, মা এসেছিলো, তো মাকে দিতে গেলাম, মা খেলো না, মা তো ডিমের জিনিস খায় না। তো মোটামুটি ভালোই হয়েছে, তোমাদের দাদাভাইও খেয়ে বলেছে বেশ ভালোই হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।